দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। যদিও তরিকাতের মাহফিল, এখানে আমরা এই বৈরাম থানার অন্তর্গত কিশোরগঞ্জ জেলার আজকের এই জমিনের মধ্যে রব্বুল আলামিন বসার মতো সুযোগ দান করল। নবীদের দরজা বন্ধ, আউলিয়াদের দরজা খোলা, বেলায়েতের জামানা বর্তমান চালু। মুসলমান নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, বিলায়েতের দরজা খোলা, মারহাবা বলা যাবে না। সুতরাং এই পৃথিবীর মধ্যে এমন একটা দরজা পাই না, এই বিলায়েতের জগতের মহান ওলি, মহান সাধক, আমার মুর্শিদ, আমার কেবলা খাজা বাবা শ্রীদল্লামা ফরিদপুরি, যিনি এই ফরিদপুরের জমিনের মধ্যে আসলেন, এসে এই জগতের মধ্যে দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে নবীজির প্রেম প্রচার করলেন। নবীজির প্রেম, মুসলমান প্রেম ভালোবাসা ধারণ করাইলেন। এই জন্য হুজুর বলতেন, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। ধরে বলেন ঠিক কিনা? সেই নবীর প্রেম ভালোবাসা, যে নবীর প্রেম ভালোবাসার আলোচনা আমার ভাই জনাব হযরত মাওলানা তারেক সাহেব বললেন। নবীর প্রেমে হানজালা জীবন দিল, নবীর প্রেমে হযরত বেলাল, নবীর প্রেমে ওয়াজ করুনি, নবীর প্রেমে অসংখ্য সাহাবীরা যারা পৃথিবীর মধ্যে জীবন দিয়া দিলেন। সেই নবীর জন্য যারা দুনিয়ার চিন্তা করেন নাই, বাড়ির চিন্তা করেন নাই, নারীর চিন্তা করেন নাই, এই দুনিয়ার মধ্যে রাসূলুল মহব্বত অন্তরে ধারণ করলেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, হুনাইনের যুদ্ধ। রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা গো, ও আমার সাহাবীরা, শুনে নাও, আগামী দিন হুনাইনের যুদ্ধ হবে, খুব খেয়াল করবেন। বাবারা, আমি আলোচনার মধ্যে প্রেম দরিয়ার মধ্যে ওলিয়াল্লাহ নিয়ে, নবী রাসূল দিয়ে, শরীয়ত তরিকতের আলোচনা, হাকিকত মারিফাতের আলোচনা, বাস্তবতা নিয়ে আলোচনা করব। সময় যত আসবে সুন্দর সুন্দর কথা শুনতে পারবেন। আমার নবীজি ডাকতে বলেন, সাহাবীরা রে, আর দেরি নয় রে, তোরা কে কোথায় আসিরায়? আগামীকাল হুনাইনের যুদ্ধ, এই যুদ্ধে যেতে হবে। নবীজি সাহাবীদেরকে বললেন, আমি আজকে তোমাদের মধ্যে 3 জন সেনাপতির নাম ঘোষণা করব। এই 3 জন হুনাইনের যুদ্ধের নেতৃত্ব দিবে, তারা বাতিলের সঙ্গে জিহাদ করবে। আজকে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হয়ে গেছে, এমন ডাক আসতে পারে, কে আছো নবীর প্রেমিকায়, কে আছো নবীর প্রেমিকায়? দেরি নাই, বিবির মায়া করা যাবে না, বন্ধুর মায়া করা যাবে না, সন্তানের মায়া করা যাবে না। যখনই আসবে মদিনা আলার প্রেমের ডাক, ঘর ছেড়ে দিব আমরা। কারণ আমার পীর কেবলাদান সেই শিক্ষা দিছে, নবী প্রেম সুদা পান করস বে মানবে দনা যত নাজু। আরো জোরে বলেন, নবী প্রেম সুধা পান মনবে দনা যত নাজুরাইবে, মনবে দনা যত না। এ দুনিয়ার মুসলমান যখন মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হয়ে গেছে রে, অসংখ্য মুসলমান জীবন হারায়া ফেলেছে, অসংখ্য মুসলমানের বাড়িঘর লুটতারাজ করে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করো, আমাদেরকে একটু যার সুযোগ যদি হইতো, একবার যদি মুসলমানদের পক্ষে লড়তে পারতাম, একবার যদি মদিনার পক্ষে কথা বলতে পারতাম, আল্লাহ রাসূলের মহব্বত ধারণ করে
আমরা জাকের ভাইয়েরা ঝাঁপিয়ে পড়তাম ওই ময়দানে, কারণ জাকেরা নবীর প্রেমে পাগল দেওয়ানা, সুন্নিরা নবীর প্রেমে পাগল দেওয়ানা, নবীরা নবীর প্রেমে সুন্নিরা হইছে দেওয়ানা। দুনিয়ার মায়া করে না, দুনিয়ার চিন্তা করে না, যখন হুকুম আসবে নবীর জন্য হাসি মুখে জীবন দিতে পারবো। জোরে জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা গো, আমি নবী তিনজন সাহাবীর নাম আমি নবী ঘোষণা করলাম, রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন। এই তিনজন সাহাবীর মধ্যে যারা নেতৃত্ব দিবে হুনাইনের যুদ্ধে, রাসূল এক নম্বরে নাম দিলেন হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা, এক নম্বর সেনাপতি। সাহাবীরা যখন নামটা শুনলেন সবাই বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার নামটা আপনি ঘোষণা করলেন গো, এই সাহাবী তো আমাদের মধ্যে নাই। ও নবী আজকে বিয়ে করতে গেছে, কারণ আজকে দিনের মধ্যে তার মক্কা মদিনা সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তার বিয়া। নবী গো, হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর মধ্যে মক্কা মদিনা সুন্দরী নারীর সঙ্গে বিয়া হবে গো নবী, এই জন্য আপনি তার নাম ঘোষণা করলেন। রাসূল আমাদের মধ্যে নাই, সবাই অপেক্ষা আছে নবী যে আমার নামটা বলবে, নবী আমার নামটা বলবে। আর ওই যে যুদ্ধে নবী একাধিক সাহাবীর নাম ঘোষণা করেছে, এই যুদ্ধে একের অধিক নাম যাদের ঘোষণা করেছে সবাই শাহাদাতের পেয়ালা পান করেছে। মুসলমান শুনে নাও, নবীজি বললেন, সাহাবীরা বললেন হুজুর হুযাইফা এখানে নাই। নবী একটা কাগজ হাতের মধ্যে নিয়ে পত্র লিখে দিলেন, আমার হুযাইফা আগামী দিন হুনাইনের যুদ্ধ হবে, এই যুদ্ধের এক নাম্বার সেনাপতি আমি তোমারে বানাইলাম, ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, একটু জোরে বলেন না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই মুখস্থ কর ছেলেরা, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাকুতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
আমি অসহায় তাই এত দূরে রই আল্লাহ, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা খেরেছে এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিয়া মদিনায়, বলো পৌঁছাই দি নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা আয় হায় জোরে জোরে বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা আল্লাহুম্মা। এই মাহফিল কমিটির ভাইরা, এই পথের পথে কিছু শর্ট বিছায় দেন, ভাইদের বসতে দেন, যারা দাঁড়িয়ে আছে ওদের ভাইদের বসতে দেন। আমার ভাইরা বছরে একটা মাহফিল অনেক আশা করে আইছে, বসাদের ভাইদের বসতে দেন, এই শর্ট বিছায় দেন। ট্রাক আগে আসেন, অল্প ট্রাক আগে আসেন, নিজে বসেন, আরেক বাইরে বসার সুযোগ করে দেন। বাজান রে একটু আগে আসেন, অল্প একটু আগে আসেন, দয়া করে একটু আগে আসেন, বাইরে নিজে বসেন, একজন বসার সুযোগ করে দেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা। বসার সামিয়ানা নাই ভাই, বসারটা নাই। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এই কিছু বসারটা দাও। মুহাম্মদ, আমার স্বামী স্মৃতি ধরে বাঁচতে চাই, আমি কিয়ামতের ময়দানে আমি যেন হুযায়ফার স্ত্রী হয়ে উঠতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কোন স্বামী নাই, আর জীবনে আমি কোন স্বামীর কাছে যেতে চাই না। আমি কিয়ামতের ময়দানে আমি যেন আমার হুযায়ফারে পাই, আমার হুযায়ফা আমার জন্য চিনতে পারে, সেই দোয়াটা করবেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, হুযায়ফার বিবি রে, আরে তোমার হুযায়ফা রব্বুল আলামিন এত খুশি হয়েছে রে, ওই জান্নাতের দরজাগুলো খুলে দিছে, একটা নয় দুটি নয়, সমস্ত জান্নাতের দরজা খুলে দিছে। হুযায়ফার স্বাগতম জানাইতেছে ফেরেশতারা, আয় আয়, কোন জান্নাতে যাবি? জান্নাতি ফেরেশতারা টানাটানি শুরু করেছে। ও হুযায়ফার বিবি রে, এই দুনিয়ার মধ্যে নবীর প্রেম নিয়ে যারা শাহাদাতের পেয়ালা পান করে, এরা মরে না, মরে না, এদের পাওয়ার এদের আরো আল্লাহ বাড়িয়ে দেয়। তোমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করেছে, রব্বুল আলামিন খুশি হইয়া জান্নাতের উচ্চ মাকাম দান করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই জন্য কথা বলতে গেছিলাম, আমার জামানার মুকামেল জামানার মহান পীর খাজা বাবা শহীদ আল্লামা বিশ্বলি ফরিদপুরি
আমার বাবা জানতাই শিক্ষা দিছে দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান, সরাসর বেঈমান। যেউলি দুনিয়ার মধ্যে জীবনে দুনিয়ার মুখাপেক্ষী ছিলেন না, সদা সর্বদাই নবীর প্রেম লয়ে কানতেন, নবীর ভালোবাসায় কানতেন। এখন রওজার মাটি ভিজাইতেছে মুসলমান নবীর ভালোবাসায়, ও মুসলমান নবীর উম্মতের ভালোবাসায়। আমার দয়াল পীর দস্তগীর এখনো রওজার মাটি ভিজাইতেছে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মুর্শিদি নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। বল মুর্শিদি নাম যার অন্তরে ভরা, তার ভরা কি আমি মুর্শিদের নাম স্মরণ করি, অকুল সাগর ধরলাম পারি রে। আমি মুর্শিদের নাম স্মরণ করি, অকুল সাগর ধরলাম পারি রে। ও সে পার করবে না ধনী মানি রে, পার হবে বাজানের ভক্ত যারা। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। বল মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা আমি যখন পড়ি ঘোর বিপদে রে, আমি যখন পড়ি ঘোর বিপদে রে, আমার দয়াল মুর্শিদ সামনে খাড়া। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। বল মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি বাজান রে। তরিকাতের মাহফিল, তরিকা শব্দের অর্থ রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। এই যে দয়ালের কথাগুলো বলতে গেলে কলিজার মধ্যে আঘাত লাগে। অনেক জাকের ভাইরা হুজুরের কথা শুনলে পাগল হয়ে যায়। যাকে ছাড়া যারা তরিকাতের কথা বললে কষ্ট পান, কারণ আপনারা তো জানেন না। আপনারা যদি জানতেন এ মুসলমান নবুয়াতের দরজা বন্ধ, বিলায়াতের দরজা খোলা। সেই বিলায়াতের দরজার মহান সাধক আমার মুর্শিদ জীবনে কোনোদিন কিশোরগঞ্জে আসেন নাই। আইসেনি? জোরে চিল্লায় বলেন আইসে। যারা দরবার মুরিদ একটু জোরে কথা বলবেন, আইসে কোনোদিন? আপনার বাড়ি আইসে? থানার ভিতরে আসছে? বৈরাবে আসছে? আসে নাই। আমার দয়াল এমন পাগল বানাইছে, গোটা বিশ্বের মানুষ সেই দয়ালের কদমে পঙ্গপালের মতো ছুটে যায়। কথাগুলো একটু সামনে, যেহেতু মহাপবিত্র ফাতিহা শরীফ, দুই চারটে কথা বলে, তরিকাতের কথা না বললে আমার ভাইয়েরা কলিজ শান্তি পায় না। সারাদিন ভরে যদি শরীয়তের আলোচনা করি, তরিকাতের ভাইদের তৃপ্তি মেটে না। এই জন্য দুই চারটে কথা বলার প্রয়োজন। কারণ আমরা যারা দরবার শরীফ গোলাম ইকরাম আসি, তাকায় থাকে যে মুর্শিদের দুই চারটে কথা শুনব। জাকের ভাইয়েরা তারা পঙ্গপালের মতো ছুটে থাকে যে দয়াল পীরের কদমে গেলাম, কি পাইলাম, যে সেখানে কি বা শিক্ষা দেওয়া হয়। এই জন্য আমার বাবারা তিনি তরিকাতের কথা বলতে হয়, যাদের কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, সাবধানী নিচালা ইন্নাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানম, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আপনি আমি এত টেনশন করে লাভ নাই। মহান বান্ধব আজকে দারুল বাকায় ঘুমায় গেছে,
আমার বাবারা গভীর মনোযোগ, এই দয়াল পীর যে আপনাদেরকে কত ভালোবাসতেন, আপনাদেরকে যে কত মায়া করতেন, যদি জানতেন ওই দয়ালের কদমে জীবনটা কুরবানি করে দিতেন আপনারা। এই কথা বলবো না বাবা, আস্তে। যেটা এই দয়াল পীর খাজা ওয়াসিউল্লামা ফরিদপুরি, তার পীরের দরবারে দীর্ঘ 40টা বছর সাধনা করেছে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 40 বছর সাধনা করছে আমার মুর্শিদ। একটা দুইটা দিন না, 40টা দিন এক চাদরে কাটাইছে, একটা কাপড়ে। এই কাপড় গায়ে দিছে গরমে, শীতের দিনে ওই চাদরের অর্ধেক বিছাইছে, অর্ধেক গায়ের মধ্যে থাকছে। এটা দ্বারা 40টা বছর একটা বালিশে আপনার এই একটা ইট, এই ইটটারে বিছাইয়া আপনার ই করছে, একটা আপনার ওই সালার শর্ট দিয়া ইটটার চারিপাশে ঘিরা এটা মাথার তলে দিয়ে কাটাইছে। সারাদিন ভরে বকরি চড়াইতেন, রাত ভরে, সারা রাত ভরে জেগে জেগে কাটাইতেন, অজিপার মধ্যে কাটাইতেন, অজিপার মধ্যে কাটাইতেন। একদিন দাদু পীর হুজুর বলেন, বাবা একদিন আমি মনের ভিতরে বড় কষ্ট, সবাই ছুটি পাইল, ঈদের ছুটি পাইল, আমিও ছুটি পাইলাম না। আমার মনের ভিতরে একটু কষ্ট থাকলো, রাত ভরে জেগে জেগে আসি, কাঁদতেছি। গভীর রাত্রে যখন রাত গভীর হয়ে গেছে, মানুষ যখন নির্জন ঘুমায় গেছে, এমন সময় দেখি আমার মুর্শিদ কেবলা আমার কামরার মধ্যে দাঁড়ায় আছে। আমি যখন আমি তো চোখ বন্ধ করে মুরাকাবার হালাতে আসি, আমিও যেন এই জগতের মধ্যে নাই, আমি যেন নিজেরে বিলিয়ে দিছি, আল্লাহ রাসূলের পথে শুপে দিছি। ভাবতেছি সাহিরে মন, বাবা মা সাল্লাম, পীরের দরবারে এক কঙ্কাল হয়ে গেলাম, দেহটা কঙ্কাল বানায় ফেলছি, দেহটার মধ্যে গোস্ত শুকায় গেছে। কারণ সারাদিন পরে এক বেলা খাবার দেয়, এক মোটা খাবার। বাবা তোমার দাদু পীর সবাইরে ভালো মন্দ খাওয়াইতেন, আমি সারাদিন কষ্ট করতাম, শ্রম দিতাম, কিন্তু আমার বিনিময়ে এক সামান্য একটু খাবার দিতেন শানুকের মধ্যে। এই খানা দেখলে মাঝে মাঝে খুব কাঁদতাম, কষ্ট পাইতাম, যতটুকু খানা খায় আমার পেট ভরে না। সারাদিন আমার কষ্ট দেয়, বকরি চড়াই, মাটি কাটি, কত না কষ্ট করি, মেহনত করি, রাত জেগে তপস্যা করি, কিন্তু তোমার দাদু পীর, আমার পীর কেবলা যান সামান্য একটু খাবার দেয়, এই খাবারটুকু খেয়ে পেট ভরে না, রাত জেগে থাকি। তা আমিও বাড়ি যেতে পারলাম না, মায়া লাগতেছিল বাড়ির জন্যে, আমিও মন খারাপ করে বসে আছি। রাত গভীর যখন হয়ে গেছে, আমি এরম উপর দিকে তাকায় একটা আওয়াজ কেন যেন আমার ভিতর থেকে কেন যেন মনে হচ্ছে। কামরার দিকে তাকায় দেখি আপন মুর্শিদ আমার সামনে দাঁড়ায় আছে। আমি হুজুরের দিকে অবাক হয়ে গেছি, হুজুরের কদমের মধ্যে পড়ে গেছি। হুজুর আমার মাথার মধ্যে হাত বোলায় দেখা, বাবা হাসমত, তুই যদি দুনিয়ার মধ্যে খেয়ে যাস, দুনিয়ার মধ্যে পাগল হয়ে যাস, এই কোটি কোটি ভক্তবিন্দুরে কে দেখবো? কারণ এদের জন্য আমি তোরে বানিয়ে থুয়ে যাচ্ছি, তৈরি করে থুয়ে যাচ্ছি। বাবা হাসমত, আমি তোকে রেখে গেলাম কোটি কোটি ভক্তবিন্দুর জন্য, তুমি দুনিয়ার চিন্তা ছেড়ে দে, দুনিয়ার বাবা মা ছেড়ে দে, কারণ তোর উপরে একটা গুরু দায়িত্ব আমি দিয়েছি। সেই দায়িত্ব হলো আখির জামানার উম্মাতের, শেষ জামানার এই উম্মাতের জন্য তোকে রেখে গেলাম, যে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাতের সঠিক পথ, সঠিক মতের পথ দেখানোর জন্য। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। হুজুর বলেন, এমন পীর আমি দুনিয়ার মধ্যে, ও যুবক, আমার জীবনে আমি কোনোদিন আমি বাবা হারাইলাম কষ্ট পাই নাই, মা হারাইছি কষ্ট পাই নাই, দাদা হারাইছি কষ্ট পাই নাই। আমার জাকের ভাইয়েরা কিছু কথা বলে যায়, তাসবের কিছু কথা বলে যায়, পীর মুরিদের কথা বলি, শরীয়তের ওয়াজ করম, তারপরে বাবার শোনো। হুজুর বললেন, বাবা আমি আমার বাবা মার হারাইলাম, এতিম হই নাই। যেদিন আমার আপন পীরকে আমি হারাইয়া ফেলেছি, ওই দিন দুনিয়ার মধ্যে আমি বড় এতিম হয়ে গেছি। আমরা যারা পীরে হারাইলাম, আমরাও বড় এতিম হইলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুজুর বললেন, বাবা আমার মা, আমার আব্বা যা, আমার মা জননী ছোট্টবেলা মারা যান। আমরা কয় ভাই দুঃখে সুখে কাটতেছিল। আমি জমিদার ফ্যামিলির ছেলে, যদিও জমিদার ফ্যামিলির ছেলে, যার মা নাই। পৃথিবীর মধ্যে মায়ের মতো আপনার কেউ হয় না, মায়ের মতো দরদি, মায়ের মতো বান্ধব আর কিছু হয় না। এই দরদি মা যাদের নাই রে, বাবা যাদের নাই দুনিয়ার মধ্যে রে যুবক, এদের মতো কপাল পুরা, এদের মতো দুঃখী আর পৃথিবীর মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? কিবলা জান হুজুর বললেন, বাবা আমি হঠাৎ করে স্কুল থেকে এসে দেখি
আমার মুর্শিদ কেবলা আমাদের বাড়ির মধ্যে, আমি বই নিয়ে ঘরের ভিতরে ঢুকলাম, আমি বই খাতা নিয়ে ভিতরে ঢুকিয়া দেখি মুর্শিদ কেবলা তোমার দাদু পীর আমার পীর কেবলা যান উনি দেখি ঘরের মধ্যে বসে আছেন। আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, দেখা পর আমার দিকে এক নজর তাকাইলেন, আমিও তাকাইলাম। আমার পীর কেবলা জানের মুখের দিকে যখন তাকাইলাম, আমার মন বলল আকাশের জন্য চন্দ্র ছুটে আমার ঘরের মধ্যে আসছে। কারণ যখনই আমি জ্যোতিময় নূর চেহারা দেখছি, আমার প্রাণটা আমার প্রাণটা ভরে গেছে, আমার কলিজাটা ভরে গেছে। সঙ্গে সঙ্গে ভিতরে একটা ঢেউ খেলা শুরু করেছে, মদিনার ঢেউ, প্রেমের ঢেউ উঠছে। আমি প্রাণ ভরে দেখলাম, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দুনয়নে, বলো জন্মের মতো। আরো জোরে বলেন মুর্শিদ দাঁড়াও আমার সামনে, মুর্শিদ দাঁড়াও আমার জন্মের মতো দেখব দুনয়নে, বলো জন্মের মতো। ও মুর্শিদ যারাই আমার ছিল গয়াপ, মরার পরে কেঁদে কেঁদে পরাইবে কাফন গো, যারাই আমার অতি জয়াপ, মুর্শিদিরে তারাই আমার কেঁদে কেঁদে পরাইবে কাফন। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার জন্মের মতো দেখব দুনয়নে, বলো জন্মের মতো। মুর্শিদ আমার নয়নের জ্যোতি, এক পলকে না দেখিলে আমি কেমনে বাঁচি। মুর্শিদ আমার চোখেরই জ্যোতি, তারে না দেখিলে দয়াল সামনে কেমনে বাসি, আমি কেমনে বাসি। তুমি আমায় প্রেম শিখাইয়া, তুমি আমায় দূরে রইলা লুকায়, মুর্শিদ দূরে রইলা লুকায়, জন্মের মতো দেখব দুনয়নে, বলো জন্মের মতো। জাকির ভাইয়ের একটু চোখের পানি ছেড়ে বলেন আর বলেন মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার জন্মের মতো দেখব দুনয়নে, বলো জন্মের মতো। মুর্শিদ আমার হৃদয়ের আলো, ওই নূর সিহারা দেখলে আমার মন হইতো ভালো। আমার মুর্শিদ আমার হৃদয়ের আলো, ও মুর্শিদ রে।